কাল সিনেমা দেখতে গিয়ে কি মজা যে হয়েছে। কি রে, আজ সকাল থেকে দেখছি তোর মুড অফ। কি হয়েছে রে? কিছু না, নিশ্চয় টনির কথা ভাবছিলি। না রে, আজ মহেশ বাবু এসেছিল। 2 মাসের মধ্যে টাকাটা শোধ করতে না পারলে বাধ্য হয়ে ওকে বিয়ে করতে হবে। বিয়েটা সস্তা নাকি? ওই বুড়ো ভাবকে কে বিয়ে করবে? আচ্ছা সালমা, চল টনিতে বাড়ি যাই। আর ওনার কাছ থেকে যদি কোনো ঠিকানা পাওয়া যায়। আরে এত কি ভাবছিস, চল তো। কাকা, টনি কবে বাড়ি ফিরবে আপনি কিছু জানেন? না রে মা, আচ্ছা কাকা, টনির ফোন নাম্বার জানেন? ওর ফোন নাম্বার জানলে আমি তোমাকে দিতে পারবো না, কারণ এটা বড় সাহেবের ওটা। তোমরা এখন যাও, বড় সাহেব দেখলে আবার বকাবকি করবে। টনি আসলে আমি তোমাদেরকে খবর দেবো। সালমা, তুমি এত ভাবছো কেন? আমার আব্বা আমাকে কলকাতায় নিয়ে চলে যাচ্ছে। তুমি কবে ফিরবে? আমি কিচ্ছু জানি না। কলকাতায় গিয়ে আমাকে ভুলে যাবে না তো? এই কথা ছিলাম, আমি তোমাকে জীবনেও ভুলবো না। হ্যাঁ আমি জানি। এই দেখো মা লাড়ু বানিয়েছে, আমি তোমার জন্য নিয়ে এসেছি। নাও খাও। আগে তুমি খাও। এই বদমাইশ, আমি তোকে খুঁজে বেড়াচ্ছি আর তুই ছোট মেয়েকে লাড়ু খাওয়াচ্ছি। চল এখান থেকে। আমি সালমার কাছে যাবো। আব্বা তুমি আমাকে ছেড়ে দাও। এই চল। আর কতদিন টনির লেগে অপেক্ষা করে থাকবি বলতো? মৃত্যুর আগ পর্যন্ত। এই পরীক্ষা তো শেষ হয়ে গেল, চল সবাই মিলে আমরা দার্জিলিং ঘুরে আসি। কি রে টনি, যাবি তো? না রে, আমি যাবো না, তোরাই যা। অনেক বছর বাড়ি যাওয়া হয়নি, তাই ভাবছি বাড়ি যাবো। তুমি যে কিসের জন্য বাড়ি যাবা তা আমরা ভালোভাবেই জানি। আমি সালমার জন্য বাড়ি যাচ্ছি। ওর সঙ্গে আমার 10 বছর দেখা হয়নি। আরে ও গ্রামের মেয়েরে ভাই, একটা বিয়ে শাদী করে সংসার করছে। হয়তো তুই ঠিকই বলছিস, কিন্তু গ্রামের ভালোবাসা হলেও সেটা সত্যিকারের ভালোবাসা। আর আমার বিশ্বাস ও আমার জন্য এখনো অপেক্ষা করে আছে। তাহলে কবে যাচ্ছিস? আজকে রাতেই বেরোবো। বাড়িতে কেউ আছেন? কে? বলছিলাম কাকি, এতে বাড়িতে কেউ নেই? আচ্ছা নাই তো। বলছিলাম এদের কারোর ফোন নাম্বার পাওয়া যাবে না? ফোন নাম্বার নেবা? ওদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক নাই। ওই বাড়িটায় যাও, গেলে পেতে পারো। ঠিক আছে কাকি। হ্যালো, কে সালমা? এই হ্যাঁ, আপনি কি? আমি টনি বলছি। টনি তুমি? তুমি আমার নাম্বার কোথায় পেলা? আমি আজকে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, দেখলাম তোর বাড়িতে কেউ নেই, তাই পাশের বাড়ির নাম্বারটা চেয়ে নিলাম। তুমি আমাদের বাড়িতে এসেছিলা? এই এখন কোথায় আছো? আমি এখন তোমার সাথে দেখা করতে চাই। আমার ছোটবেলায় যেখানে খেলা করতাম না, তুমি সেখানে চলে এসো। আমি ওখানে যাচ্ছি। ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। কি রে, আর কতক্ষণ অপেক্ষা করবো? একবার ফোন কর না। আর ফোন করতে হবে না, মনে হয় টনি ফোন করছে। হ্যাঁ কি বলো? কি? মার বুকে যন্ত্রণা করছে? বিশ্বাস পাচ্ছে না? আমি এখন আসছি। হে সাথী, আর খুব শরীর খারাপ, আমাকে এক্ষুনি যেতে হবে। তুমি আসলে তুই বলিস ওর সাথে আমি কালকে দেখা করবো। ওলি তোকে টেনশন করতে হবে না, আমি ঠিক ওকে বুঝে বলবো। তুই যা। তোমার নাম টনি? হ্যাঁ। ওয়াও, সো হ্যান্ডসাম। তোমার নাম সালমা? আমার নাম সালমা। কেমন আছো তুমি? এতদিন ভালো ছিলাম না, আজ তোমাকে কাছে পেয়ে আমি অনেক খুশি। আমি শহরে ছিলাম ঠিকই, কিন্তু আমার এই মনটা সবসময় গ্রামেই থাকতো। কেন জানো? কারণ আমার এই প্রিয় মানুষটাতে গ্রামে থাকতো। তাই বুঝি? হ্যাঁ। আর একটা কথা, যে নাম্বারে তুমি ফোন করেছিলে ওই নাম্বারে ফোন করার দরকার নেই, ওটা আমার বান্ধবীর নাম্বার। কিন্তু ওই মেয়েটা তো তোমার নাম্বার বলে দিক। ওটা আমার নাম্বারই ছিল, এখন আমার বান্ধবী ইউজ করে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার নাম্বারটা দাও। 908381। এই নাম্বারে যদি তোমাকে ফোনে না পাই না, আমি কিন্তু তোমার বাড়িতে চলে যাবো। না না, ওই বাড়িতে যাওয়ার দরকার নেই, ওইটা আমার বান্ধবীর বাড়ি। আজকে তোমাকে আমাদের বাড়ি নিয়ে যাবো। এই কি ব্যাপারে তোর? কাল থেকে একবার আমাদের বাড়ি যাসনি? সারাদিন কার সাথে এত ব্যস্ত? নতুন প্রেম টেম করছিস নাকি? সত্যি কথা বলতে গেলে আমার মনের অবস্থা ভালো নেই। কি রে, বাড়িতে কোনো ঝামেলা হয়েছে? বাড়িতে কোনো ঝামেলা হয়নি, তুই একটু বস, আমি তোর জন্য চা বানিয়ে নিয়ে আয়। এই দাঁড়া দাঁড়া, তোকে চাটা করতে হবে না, তাড়াতাড়ি রেডি হয়ে নি। টনির সঙ্গে দেখা করতে যাবো। কোথায় দেখা করতে যাবি? তুই যা, আমি যাবো না। তুই যাবি নি কেন? তুই যে টনিকে এত ভালোবাসিস, সেই টনি আর আগের মতো নেই। এমন কথা বলছিস কেন? কালকে টনির সঙ্গে দেখা করে বললাম সালমা আমার শরীর খারাপ, আজ দেখা করতে পারবে না। তখন টনি কি বললো জানিস? আরে কালকের কথা বাদ দাও, তুমি তো এসছো, তুমি খুব সুন্দর, চলো ডার্লিং তোমাকে নিয়ে পার্কে ঘুরে আসি। কি? হ্যাঁ আমি যাবো না বলেছি বলে কি বললো জানিস? আমাদের মতন মেয়ে নাকি ওর পায়ে নিচে 100টা করে ঘুরে বেড়ায়। এবার তুই বল, টনি একটু দেখতে ভালো বলে যা খুশি তাই বলবে। যার জন্য আমি এত বছর ধরে অপেক্ষা করে আছি, সে এত নোংরা। এই পূজা, সাথী কলেজে আসেনি? ও কেন কলেজে আসবে রে? ওর তো এখন বিশাল ব্যাপার, বয়লোক ছেলে ধরে প্রেম করে বেড়াচ্ছে। তোরা মিথ্যে বলছিস, সাথে প্রেম করবে না আমি জানবো না? আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না। বিকালে মেঘনা পার্কে যাস, তাহলেই সব দেখতে পাবি। তুমি যত তাড়াতাড়ি পারো তোমার আব্বাকে রাজি করে তোমার বাড়ির বউ বানিয়ে নিয়ে। আজকে তোমাকে আমার আব্বার কাছে নিয়ে যাবো। সত্যি? তোমার আব্বুর কাছে নিয়ে গিয়ে কি বলবা? আমি আব্বুকে বলবো এই আমার ছোটবেলার ভালোবাসা, একে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি একে বিয়ে করতে চাই। তুমি বলো আমাদের কবে বিয়ে দিবা? কি? কি ব্যাপার, তুই এখানে? কে এটা সালমা? এই আমার বান্ধবী। ও আচ্ছা, হাই, আমার নাম টনি। তোমার নাম কি? এর নাম সাথী। জাস্ট 1 মিনিট। হ্যাঁ বাবা বলো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। সালমা, আব্বা ফোন করেছিল, আমাকে যেতে হবে। তুমি কিন্তু বিকালবেলা রেডি থাকবা আমাদের বাড়ি থেকে। আজকে আমাদের বিয়ের ডেটটা পাকা করবো। আসছে, হ্যাঁ আসছে সাথী। তাহলে এই সেই আমার টনি? সেদিন তুই আমাকে টনি সম্বন্ধে মিথ্যা কথা বলেছিস। তুই যত সব জেনে গেছিস, আমিও তোর কাছে কিছু লুকাবো না। আমি টনিকে ভালোবাসি আর ওকেই বিয়ে করবো। যদি ভালো চাস তাহলে আমাদের মধ্যে কাটা হতে আসবি না। কেন তুই এটা করলি?
তুই তো জানিস আমি ওকে ছোট থেকে অনেক ভালোবাসি, তাহলে তুই কেন ওকে মিথ্যা পরিচয় দিয়ে ভালোবাসতে গেলি? ইয়েতে আমার মিথ্যা পরিচয় দেওয়ার কি আছে? আমার টনিকে ভালো লেগেছে তাই। তাহলে তুইও শুনে রাখ, টনি আমার ছিল, আমারই হবে। আমি ওকে সব সত্যি কথা বলে দেবো। তবে তুইও শুনে রাখ, টনিকে আমার কাছ থেকে কোনোদিনও আলাদা করতে পারবি না। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড।